কোষে দেখি 5.4-এর 1-এর দাগ থেকে 3-এর দাগের অঙ্কগুলো আমরা আগের পাঠে করে চলে এসেছি। যারা এখনও দেখোনি, ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা একবার গিয়ে দেখে নাও, তাহলেই বুঝতে পারবে যে তুলনামূলক পদ্ধতিতে কিভাবে সমাধানটা করতে হয়। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, দুটা সমীকরণ তোমাকে দিবে, দুটা সমীকরণের প্রথম সমীকরণ থেকে তুমি এক্সের মান অথবা ওয়ের মান যে কোনো একটার মান বার করো। যেটার মান বার করবে দ্বিতীয় সমীকরণেও সেই একই মান তোমাকে বার করতে হবে। তুমি যদি প্রথম সমীকরণ থেকে এক্সের মান বার করো, তাহলে দ্বিতীয় সমীকরণ থেকেও তোমাকে এক্সের মানটাই বার করতে হবে। দুটা এক্সের মান বার করে আমরা তুলনা করব, সেই পদ্ধতিটার নামটাই হচ্ছে তুলনামূলক পদ্ধতি। বোঝা গেল? তাহলে চলো 4-এর দাগ থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা শুরু করব। তাহলে 4-এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে, 2x + y = 8 ও 2y - 3x = -5 সহ সমীকরণগুলি তুলনামূলক পদ্ধতিতে সমাধান করি ও লেখচিত্রের সাহায্যে সমাধান করে যাচাই করি। তাহলে এখানে দুটা জিনিস আমাদের করতে হবে। প্রথমে হচ্ছে তুলনামূলক পদ্ধতিতে সমাধান করতে হবে, আবার গ্রাফ কাগজে বসিয়ে দেখব যে একই মান আসছে নাকি, মানে এক্সের মান আর ওয়াইয়ের মান সমাধান করে যেটা পাবো আর লেখচিত্রে বসিয়ে যেটা পাবো দেখব দুটাই সমান আসছে কিনা, সেটাই আমাদের বলেছে যাচাই করতে। দেখো দুটা সমীকরণ আমি লিখে দিয়েছি। এই সমীকরণ থেকে তুমি যদি এক্সের মান বার করো, এই সমীকরণ থেকেও তোমাকে এক্সের মানটাই কিন্তু বার করতে হবে। তাহলে আমি ওয়াইয়ের মান বার করছি, তাহলে এই সমীকরণ থেকে আমরা ওয়াইয়ের মানটাই বার করব। তাহলে যে কোনো একটা করলেই কিন্তু হবে, হলে এক্স অথবা ওয়াই, যেটা সুবিধা হবে সেটাই করবে। তাহলে এখান থেকে ওয়াই সমান কত হবে, 8, এই প্লাসটা পাশে গেলে মাইনাস হবে। তাহলে ওয়াই সমান আমরা পাচ্ছি 8 - 2x। এখান থেকে তাহলে ওয়াইয়ের মানটা বার করো, 2y সমান কত হবে, -5, আর মাইনাসটা পাশে গেলে +3x, বা y সমান কত পাবো, -5 + 3x, 2 যখন এ পাশে আসবে ভাগ হয়ে যাবে। এইটাকে আমি 1 নাম্বার দিয়ে রাখছি আর এইটাকে 2 নাম্বার দিয়ে রাখছি। এরপর আমরা লিখব 1 নাম্বার ও 2 নাম্বার সমীকরণ তুলনা করে পাই। তাহলে এখানটায় লিখে দাও, 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই। তাহলে এই কথাটা কিন্তু লিখতে হবে। তাহলে 1 আর 2কে তুলনা করলে ওয়াই সমানে দেখো এইটা আছে, আবার এখানেও ওয়াই সমান এইটা আছে। তাহলে আমরা বলতে পারবো এইটা সমানই এইটা। 8 - 2x সমান -5 + 3x/2। এরপর এখান থেকে সমাধান করে আমরা এক্সের মানটা বার করব। দেখো, বা কোনাকুনি গুণ করে দাও, 2-এর সঙ্গে এইটা গুণ করো, আর এর নিচে 1 আছে, এটার সঙ্গে 1 গুণ করো, 8 × 2 = 16 - 2 × 2 = 4x সমান এইটাই থাকবে। এরপর এগুলোকে সব বাম পাশে আনবো আর সংখ্যাকে সব ডান পাশে আমরা নিয়ে যাব। তাহলে -4x যেমন আছে থাক, +3x এ পাশে যখনই আসবে মাইনাস হবে, সমান -5 প্লাস যখন পাশে যাবে মাইনাস হবে, বা -4x আর -3x কত হবে, -7x। দুটি একই চিহ্ন, ওই জন্য যোগ হয়েছে, যে বড় তার চিহ্নটি বসবে, সমান দেখো -5 আর -16 -21, দুপাশে মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে x সমানে পাবো 21/7। তাহলে 21/7 মানে আমরা পাচ্ছি কত, x সমানে 3। এই x এর মান যে কোনো একটা সমীকরণে তুমি বসাও, তাহলেই y এর মান পাবে। তাহলে আমি 1 নাম্বার সমীকরণে x সমানে 3 বসিয়ে পাই। এখানটা আমি লিখে দিচ্ছি, 1 নম্বর সমীকরণে x সমানে 3 বসিয়ে পাই।
তাহলে 1 নম্বর সমীকরণ কি ছিল, লিখো y সমানে 8 মাইনাস 2x বা y সমান 8 মাইনাস 2 গুণিত x এর মান 3। তাহলে কত পাবো, y সমান 8 মাইনাস 3 দুগুণে 6 বা y সমান 8 থেকে 6 বাদ দাও 2। দেখো x এর মান পেয়েছি 3, y এর মান পেয়েছি 2, শুধু এখানটায় লিখে দাও। অতএব নির্ণেয় সমাধান x সমানে 3, y সমান 2। তাহলে আমাদের তুলনামূলক পদ্ধতিতে সমাধানটা হয়ে গেল। এই যে x এর মান 3 আর y এর মান 2, এইটা আমরা দেখব লেখচিত্রে এই মানটা আসছে কিনা। তার জন্য আমাদের বলেছে যে লেখচিত্রের সাহায্যে যাচাই করো। তাহলে লেখচিত্র করতে গেলে প্রথম আগে ছক করতে হয়, x আর y এর ছক। তাহলে প্রথমে 1 নম্বর সমীকরণ থেকে আমরা ছকটা করব আর 2 নম্বর সমীকরণ থেকেও আমরা ছকটা করব। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি যে লেখচিত্রের সাহায্যে যাচাই, লেখচিত্রের সাহায্যে আমরা যাচাইটা করব। দেখো 1 নম্বর সমীকরণ থেকে পাই, লেখচিত্র করতে গেলেই আগে ছকটা তোমার দরকার। তাহলে y সমান যা ছিল 8 মাইনাস 2x, নিশ্চয়ই মনে আছে তোমাদের ছক কিভাবে করতে হয়, x আর y এইভাবে কমপক্ষে 3টা তোমাদের মান নিতে হবে। তাহলে এখানটায় দেখো x এর মান আমরা বসাবো, y এর মান আমরা পাবো। মানে x এর মান তুমি যাই বসাও না কেন y এর মান কিন্তু পাওয়া যাবে, যেহেতু এখানে দেখো কোনো ভাগ নাই। তাহলে আমি x এর মান প্রথমে 0 বসাচ্ছি। x এর মান যদি 0 হয়, দেখো 2 গুণিত 0 মানে কত, 0, শুধু থাকবে কত, 8। তাহলে y সমানে 8। বোঝা গেল, x এর মান 0 বসাতে y এর মান পাচ্ছি 8। যেহেতু দেখো লেখচিত্রের সাহায্যে আমরা যাচাই করব, তাই সবসময় চেষ্টা করবে যে মানটা আমরা পেয়েছি সেই মানটাকে এই ছকের মধ্যে আনার। দেখো x এর মান 3 পেয়েছি, y এর মান 2। তাহলে x এর মান 3 বসাও এখানে, কত হবে, 3 দুগুণে 6, 8 থেকে 6 বাদ দাও, কত হবে, 2। তাহলে x এর মান 3 বসালে y এর মান পাচ্ছি আমরা 2। আবার বলছি দেখো, যখনই এরকম টাইপের বলবে যে লেখচিত্রের সাহায্যে যাচাই করো, যে মানগুলো আমরা পাবো সেই মানগুলোকে চেষ্টা করবে সবসময় ছকের মধ্যে রাখার। তাহলে কি হবে, এই মানগুলো যখন আমরা লেখচিত্রে বসাবো দেখব এই বিন্দুতেই কিন্তু ছেদটা করবে। তাহলে আমাদের উত্তরটা সহজেই কিন্তু মিলে যাবে। বোঝা গেল। তাহলে x এর মান আমি 3 বসিয়েছি, দেখো 3 দুগুণে 6, 8 থেকে 6 বাদ দাও, 2 পাবো, সেটি y এর মান। এই যে আরেকটা মান তুমি যা খুশি বসাও, আমি যদি 4 বসাই, দেখো x এর মান 4 বসাও, 4 দুগুণে 8, 8 মাইনাস 8 কত হবে, 0, y এর মান হয়ে গেল 0। তাহলে এইটা ছক কাগজে আমরা বসাবো। তারপর আরেকটা আমাদের সমীকরণ আছে, 2 নম্বর সমীকরণ। এই যে দেখো 2 নম্বর সমীকরণটাকে আমাদের ওই ছক করতে হবে। তাহলে লিখে দাও 2 নম্বর সমীকরণ থেকে পাই। তাহলে 2 নম্বর সমীকরণটা কি ছিল, y সমান -5 প্লাস 3x বাই 2। তাহলে এখানেও তুমি ছকটা করো, x আর y এর ছক। এখানে দেখো x এর মান আমাকে কিন্তু বসিয়ে বসিয়ে চেক করতে হবে যে টোটালটাকে যাতে 2 দিয়ে ভাগ যায়। আগেরটাই দেখো কোনো কিছু দিয়ে ভাগ কিন্তু হয়নি, এখানটায় 2 দিয়ে ভাগ করে তবে কিন্তু আমরা y এর মানটা পাবো। ধরো আমি যদি x এর মান 0 বসাই, দেখো 3 এর সঙ্গে 0 গুণ করো, তাহলে এইটা 0 হয়ে যাবে, থাকবে কত, শুধু -5। এই -5কে 2 দিয়ে ভাগ করতে পারবে, তাহলে -5কে 2 দিয়ে ভাগ যাবে না, মানে ভাগশেষ রয়ে যাবে। ওই জন্যে x এর মান আর 0 আমরা বসাতে পারবো না। তাহলে এইভাবে তোমাকে বসিয়ে বসে চেক করতে হবে যে কখন 2 দিয়ে ভাগ যায়। দেখো x এর মান যদি আমি 1 বসাই,
তিন এককে তিন, তাহলে -5 প্লাস 3 কত হবে? -2। তাকে দেখো 2 দিয়ে ভাগ যাবে। দেখো আমি একটু রাপে করে দিচ্ছি। এক্স এর মান 1 বসাও, তাহলে -5 প্লাস 3 গুণিত 1, আর নিচে আছে 2, কত হবে? -5 প্লাস 3/2। পাচ্ছি কত? দেখো -5 আর প্লাস 3, -2/2। কাটাকুটি করে দাও, দেখো -1। তাহলে দেখতেই পাচ্ছি আমাদের কাটাকুটি যাচ্ছে, মানে ভাগ যাচ্ছে। ওই জন্যে এক্স এর মান 1 হলে ওয়াইয়ের মান আমরা পাচ্ছি -1। বোঝা গেল? যেভাবে তোমরা আগে করে এসছো সেই জিনিসটা আমি করছি। এরপর আমি আগেই বলে এসছি যে এই 3 আর 2 আমরা এই ছকে আনবো। চেক করে দেখো এক্স এর মান আমরা যদি 3 বসাই, ওয়াইয়ের মান 2 পাচ্ছি কিনা। দেখো এক্স এর মান 3 বসাও, আমি আরেকটু রাপে করছি। -5 প্লাস 3 গুণিত 3/2, কত পাবো? -5 প্লাস 3 3কে 9/2, -5 আর প্লাস 9 কত হবে? 4 হবে। 4/2 মানে দেখো 2, ঠিক পাচ্ছি। তাহলে এক্স এর মান 3 বসালে ওয়াইয়ের মান পাচ্ছি আমরা 2। আরেকটা রয়েছে, তাহলে এইটাকেও তোমাকে চেক করে বসাতে হবে। কি করে চেক করব? আবার দেখো এক্স এর মান তুমি যদি 4 বসাও, 4 3 12, 12 থেকে 5 বাদ দাও 7, তাকে 2 দিয়ে ভাগ যাবে নি, তাহলে 4 হবে নি। এক্স এর মান যদি 5 বসাই, 5 3 15, 15 থেকে 5 বাদ দাও 10, তাকে 2 দিয়ে ভাগ যাবে। একবার চেক করে নাও। আমি এক্স এর মান 5 বসাচ্ছি, দেখো -5 আর প্লাস 3 গুণিত 5, আর নিচে আছে 2, কত হবে? -5 প্লাস 5 3 15/2, তাহলে 15 থেকে 5 বাদ দাও 10/2 মানেই 5, নিশ্চয়ই ভাগ যাচ্ছে। তাহলে এক্স এর মান যদি 5 বসাও, ওয়াইয়ের মানও আমরা পাচ্ছি 5। ঠিক আছে, তাহলে আমাদের দুটা ছক কমপ্লিট। এরপর আমরা এই দুটা ছককে বসিয়ে দেখব তারা 3 2 বিন্দুতে কিন্তু ছেদ করবে। কারণ দেখো এখানেও 3 2 আছে, এখানেও 3 2 আছে, তবেই আমাদের এই যাচাইটা হয়ে যাবে, মানে লেখচিত্রের সাহায্যে যা হবে নির্ণেয় সমাধানের সঙ্গে সমান হবে। তাহলেই আমরা বলতে পারবো যে নির্ণেয় সমাধান আর লেখচিত্রের সাহায্যে সমাধান দুটাই কিন্তু সমান। তাহলে গ্রাফ কাগজে বসাতে গেলে দুটা অক্ষ আগে নিতে হয়, যেটা এক্স ও এক্স ড্যাশ, আর একটা ওয়াই ও ওয়াই ড্যাশ। তাহলে দুটা অক্ষ আমি টানছি। দেখো এপাশে এক্স, এইটা ও, আর এইটা এক্স ড্যাশ, উপরের দিকে ওয়াই ও, আর নিচের দিকে ওয়াই ড্যাশ। এরপরে মানগুলো বসাও। দেখো মানগুলো কি কি আছে। প্রথমে কত? প্রথমে এক্স এর মান বসবে, তারপর ওয়াই, তোমরা জানো নিশ্চয়ই। তাহলে 0 8 3 2 4 0, তাহলে বসাও। তাহলে প্রথমে আমরা বসাবো 0 8, তাহলে 0 এখানেই, আর 8 মানে উপরের দিকে যাবে। এই যে দেখো 5 6 7 8, তাহলে এইটি হচ্ছে 0 8, এখানে লিখে দাও 0,8। তারপরে হচ্ছে 3 2, তাহলে 3 মানে আগে ডান দিকে 1 2 3 আর 1 2, এইটি হচ্ছে 3 2, এখানটায় লিখে রাখো 3,2। আর তারপরে কত ছিল? 4 0, তাহলে 4 0 মানে 1 2 3 4, আর 0 তো এখানেই হবে, এইটি হচ্ছে 4,0। তাহলে এই তিনটা বিন্দুকে যোগ করে বাড়াতে হবে। দেখো এই তিনটা বিন্দুকে আমি যোগ করে বাড়িয়ে দিচ্ছি। তাহলে উপর দিকে একটা তীর চিহ্ন, নিচের দিকে একটা তীর চিহ্ন দিয়ে দাও। একই রকমভাবে আমরা দ্বিতীয় ছক থেকেও মানগুলো বসাবো। তাহলে দ্বিতীয় ছকে মানগুলো কি কি ছিল? 1 -1 3 2 5 5। তাহলে 1 -1 মানে দেখো এদিকে 1 আর -1 এই যে নিচে, তাহলে এই বিন্দুটি হচ্ছে 1, -1। আমি এখানে একটু লিখে রাখছি সাইডে,
1 কমা মাইনাস 1। এরপর হচ্ছে 3 2, তাহলে 3 আর 2 এখানেই হবে, এটা হচ্ছে 3 2। আর তারপরে ছিল 5 5, তাহলে 5 মানে 1 2 3 4 5, আবার 5 1 2 3 4 5, এটি হচ্ছে 5 5 এর বিন্দু। তাহলে এখানটা আমি লিখে রাখছি 5 কমা 5। তাহলে এই তিনটাকে যোগ করে বাড়িয়ে দাও। দেখো এই তিনটাকে যোগ করছি আমি, তাহলে দেখতেই পাচ্ছি দুটি সরলরেখা কোথায় ছেদ করছে, পরস্পরকে দেখো 3 2 বিন্দুতে ছেদ করেছে। ওই জন্য আমরা বলেছিলাম যে 3 2টা ওই ছকের মধ্যে রাখতে হবে। তাতে দেখো 3 2 বিন্দুতে আমাদের ছেদ করেছে। এইটার নাম আমি যদি পি দিই, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কত, 3 2। তাহলে লেখচিত্রের সাহায্যে সমাধান করে আমরা পাচ্ছি এক্স এর মান 3 আর ওয়াই এর মান 2। তাহলে শুধু এখানটায় তুমি লিখে দাও যে লেখচিত্রের সাহায্যে সমাধান করে পেলাম এক্স সমানে 3 আর ওয়াই সমানে 2। তাহলেই দেখো আমাদের যাচাই কমপ্লিট, মানে সমাধানের যে মান আর লেখচিত্র করে যে মান দুটাই দেখো সেম। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। আরেকটা কথা তোমাদের মনে রাখতে হবে, যখন এই মানগুলো গ্রাফ কাগজে তোমরা বসাবে তখন সেখানে পেন্সিল ইউজ করবে, কখনোই পেন দিয়ে করবে নি। আমি শুধুমাত্র এখানে বোঝানোর জন্য পেন দিয়ে তোমাদের দেখিয়েছি। এরপর দেখো 5 দাগ থেকে যে অঙ্কগুলো আছে বলেছে নিচের দুই চল বিশিষ্ট সহ সমীকরণগুলি তুলনামূলক পদ্ধতিতে সমাধান করি। তাহলে এখানে শুধু সমাধানটা করলেই হবে। একটি বলেছে 3x - 2y সমান 2 আর 7x + 3y সমান 43। দুটা সমীকরণ দেখো দুপাশে আমি লিখে দিয়েছি। প্রথম সমীকরণ থেকে x এর মান বার করব, দ্বিতীয় সমীকরণ থেকে আমরা x এর মানটা বার করব, দিয়ে তুলনা করে দাও। তাহলেই এই পদ্ধতিটার নামই হচ্ছে তুলনামূলক পদ্ধতি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা 3x সমান কত হবে, দেখো 2, আর এইটা ওপাশে গেলে প্লাস হয়ে যাবে 2y, বা x সমানে 2 + 2y, আর এই তিনটা যে নিচে ভাগ হয়ে যাবে। এইটাকে তুমি 1 নাম্বার দিয়ে রাখো। এখান থেকেও x এর মান বার করো, তার জন্য 7x সমান এইটা যেমন আছে থাক, আর এইটা যখন ওপাশে যাবে মাইনাস হয়ে যাবে, বা x সমান কত হবে, এই 7 যে এখানে ভাগ হবে, তাহলে এইটা যা আছে থাকবে বাই 7। এইটাকে তুমি 2 নাম্বার দিয়ে রাখো। এই তো হচ্ছে আমাদের কাজ। এরপর শুধু লিখো 1 নাম্বার ও 2 নাম্বার সমীকরণ তুলনা করে পাই। এইটার সঙ্গে এটা সমান করে দাও। 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই। তাহলে দুটাকে সমান করে দাও। তাহলে এইটা যা আছে 2 + 2y/3 সমান এখানে যা আছে। এরপরের কাজ কি, কোণাকোণি গুণ করে আমরা ওয়াইয়ের মানটা এখান থেকে পাবো। বা তাহলে যে পাশে খুশি আগে গুণ করতে পারো। দেখো এ পাশে যখন গুণ করব 7 × 2 = 14y আসবে। এ পাশে যখন গুণ করব 3 সঙ্গে 3 গুণ করলে 9y আসবে। তাহলে সবসময় চেষ্টা করবে যে দিকটা বড় আসবে সেদিকটাকে বাম দিকে রাখার, তাহলে প্লাস মাইনাসে অত আর ঝামেলাটা হবে না, মনে থাকবে। আর কেউ এই দিকে করলেও কিন্তু হবে। তাহলে 7 × 2 = 14 প্লাস 7 × 2 = 14y, 3 সঙ্গে এটা গুণ করো, 3 × 3 = 9, 3 × 4 = 12, আর মাইনাস 9y, বা তাহলে 14y বাম সাইডে থাকলো, মাইনাস 9y
এ পাশে যখনই আসবে প্লাস হয়ে যাবে, তাহলে 9y। এ পাশে 129 যা আছে থাক, প্লাসটা ও পাশে গেলে -14, বা 14 আর 9 কত হবে 23y। আর এখানে 129 থেকে 14 বাদ দাও, 4 আছে 9 হবে 5, 1 আছে 2 হবে 1, আর 1 নেমে গেল, তাহলে y সমান 115/23। কেটে দাও, একবারে দেখো 5 দিয়ে চলে যাচ্ছে, 5কে 23 দিয়ে গুণ করো 115, y সমান আমরা পাচ্ছি 5। এই y এর মান তুমি 1এও বসাতে পারো, আবার 2এও বসাতে পারো, তবে দেখো x এর মান পাবে। তাহলে সব থেকে সহজ আমরা একেই বসাবো। তাহলে এখানে লিখে দাও 1 নাম্বার সমীকরণে y সমান 5 বসিয়ে পাই। তাহলে 1 নাম্বার সমীকরণ কি ছিল, x সমানে 2 + 2y, নিচে আছে 3, এরপর y এর জায়গায় 5 বসাও। তাহলে বা x সমান 2 + 2 গুণিত 5, আর নিচে আছে 3, x সমানে 2 + 5 দুগুণে 10, নিচে আছে 3। তাহলে বা x সমানে কত, 10 আর 2 12/3, কাটাকুটি করে দাও, তাহলে x সমানে পাচ্ছি আমরা 4। অতএব নির্ণেয় সমাধান কত হবে, x সমানে 4, y সমানে 5। তাহলে আমাদের অ্যান্সার কমপ্লিট। তাহলে বোঝা গেল তুলনামূলক পদ্ধতি কিন্তু অনেক সহজ। দুটাকে আমরা তুলনা করছি, একটার মান পাবো, সেই মান 1 নাম্বার অথবা 2 নাম্বার সমীকরণে বসিয়ে দাও, অপর মানটা পেয়ে যাবে, তাহলেই আমাদের সমাধানটা হয়ে গেল। এরপর 5-এর 2-এরটি দেখো, বলেছে 2x - 3y সমান 8, আর তার নিচে বলেছে x + y / x - y সমান 7/3। তাহলে দুটা সমীকরণ আমি দুপাশে লিখেছি। এরপর এখান থেকে তুমি x এর মানটা বার করো। তাহলে 2x সমান কত হবে, এ পাশে 8 যেমন আছে, এই মাইনাসটা পাশে গেলে প্লাস 3y। তাহলে বা x সমানে 8 + 3y/2, এইটি হচ্ছে 1 নাম্বার আমি দিয়ে রাখছি। এইটাকে প্রথম আগে কোনাকুনি গুণ করো, তারপর সেখান থেকে x এর মানটা বার করো। দেখো এই দিক থেকে আমরা যখন গুণ করব আসবে কত 3x, আর এ পাশ থেকে যদি গুণটা শুরু করি তাহলে আসবে 7x। তাহলে যে দিকটা বড় হবে সেই দিকটা আমরা আগে গুণটা করব, তাহলে প্লাস মাইনাসের ঝামেলাটা আর হবে না। তাহলে গুণ করো, 7x - 7y সমান 3x, আর এখানে প্লাস 3y। বোঝা গেল? তাহলে বা 7x আর 3xটাই পাশে এলে -3x সমান 3y, আর -7yটা ওপাশে গেলে +7y। তাহলে পাচ্ছি কত, 7 থেকে 3 বাদ দাও 4, আর এখানে 7 3 10 y। তাহলে x সমানে কত হবে 10y/4। এখানে তুমি কাটাকুটি করতে পারো অথবা না কাটলেও চলবে। তাহলে আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি, 2 দুগুণে 4, 2 5 10, পাচ্ছি কত x সমানে 5y, আর নিচে আছে 2। এইটাকে আমি 2 নাম্বার দিয়ে রাখছি। ঠিক আছে, এরপরে কি করতে হয়, এখানেও দেখো x সমানে পেয়েছি, এখানেও x সমানে পেয়েছি। এরপর আমরা 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ তুলনা করে পাই, শুধু এই কথাটা আমরা লিখব। তাহলে এখানে লিখে দাও 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই। তাহলে দুটাকে সমান করে দাও, 8 + 3y/2 সমান
5y/2। উভয় পাশে দেখো 2 এর সঙ্গে 2 কেটে দাও। সমাধানের সময় নিচে নিচে উপরে উপরে কাটাকুটি যায়। বা দেখো যেহেতু আমরা y এর মানটা বার করব, তাহলে 8 + 3y সমান 5y। বা 3y যেমন আছে থাক, 5yটা এ পাশে যখন আসবে -5y, 8টা যখন ওপাশে যাবে -8। অথবা তোমরা যদি করতে যে 5y যেমন আছে থাকবে, 3yটাকে ওপাশে নিয়ে যাও, আর 8 যেমন আছে থাক, তাহলেও করতে পারতে। তাহলে পাচ্ছি কত? এখানে দেখো যে বড় তার চিহ্নটি বসবে, 5 থেকে 3 বাদ দাও 2, আর -8, মাইনাস মাইনাস কেটে দাও। y সমানে কত পাবো? 8/2 মানেই কত? 4। এরপর এই y এর মান 1 নাম্বার অথবা 2 নাম্বার যে কোনো একটাই বসালেই x এর মান আমরা পাবো। শুধু চেষ্টা করবে, আগে দেখবে যে কোথায় বসালে আমাদের মানটা সহজে বার করতে পারবো। দেখো 2 নাম্বারটাই বসালে আমাদের সহজেই কিন্তু মানটা বেরিয়ে যাবে। তাহলে 2 নাম্বারে আমরা বসাচ্ছি। তাহলে এখানে লিখে দাও 2 নম্বর সমীকরণে y সমান 4 বসিয়ে পাই। অথবা যদি কেউ 1 নম্বরে বসাতে চাও বসাবে, তাহলেও হবে। x সমানে 5y/2 এটা ছিল। তাহলে x সমানে আমরা পাবো কত? 5 গুণিত y এর মান 4, আর নিচে আছে 2। তাহলে 2 এর সঙ্গে কেটে দাও, কত হবে? x সমানে 5 দুগুণে 10। শেষে উত্তরটা লিখে দাও। নির্ণেয় সমাধান x সমানে 10 আর y সমানে 4। তাহলেই দেখো আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপর 5-এর দাগে 3-এরটি দেখো কি বলেছে, 1/3 × x - y সমান 1/4 × y - 1। আর এখানে বলেছে 1/7 × 4x - 5y সমান x - 7। তাহলে দুটা সমীকরণ থেকে আমরা x এর মান বার করে সমান করে দেব। আর তোমরা যদি বলো আমি y এর মান বার করব, তাহলেও হবে। দেখো দুটা সমীকরণ আমি দুপাশে লিখে দিয়েছি। এরপর এইটাকে তুমি একটু যদি সাজিয়ে লিখো, এইটা মানেই কিন্তু x - y/3। দেখো 1/3 × x - y মানেই x - y/3 সমান এইটা মানেই কিন্তু এইটা। তাহলে এই লাইনটাকেও না করে একবারে সরাসরি কোণাকুণি গুণ করলেও কিন্তু হবে। গুণ করে দাও, 4-এর সঙ্গে এই কোণে গুণ, আর 3-এর সঙ্গে এই কোণে গুণ। তাহলে 4x - 4y সমান 3-এর সঙ্গে গুণ করো, এখানে 3y - 3 × 3। ঠিক আছে? তাহলে এই লাইনটা থেকে ডাইরেক্ট এই লাইনটা করলেই কিন্তু হবে। এরপর আমরা x এর মান বার করব, তাই 4xটা এ পাশে থাক, বাকি সবকে আমরা সমানের ডান পাশে নিয়ে যাচ্ছি। তাহলে 3y - 3, আর এই মাইনাসটা পাশে গেলে +4y। বা 4x সমান দেখো 3 আর 4 কত হবে? 7, আর এখানে যেমন আছে থাক। x সমান এই 4টা এখানে যে ভাগ হবে, তাহলে 7y - 3/4। এইটাকে তুমি 1 নাম্বার দিয়ে রাখো। একই রকমভাবে এইটাকে তুমি লিখতেই পারো 4x - 5y, এই 7 নিচে আছে, আর এ পাশে যা আছে আছে। এরপর কোণাকুণি গুণ করে দাও। তাহলে 4x - 5y সমান কত হবে? 7-এর সঙ্গে এই কোণে গুণ করো, 7x - 7 × 7 = 49। তাহলে বা 4x আর এই 7xটা যখন এ পাশে আসবে মাইনাস হয়ে যাবে, ওপাশে -49, মাইনাসটা ওপাশে গেলেই প্লাস। বা এখানে কত হবে? মাইনাস তো আসবেই, কারণ দেখো দুটি আলাদা চিহ্ন, ওই জন্য বিয়োগ হবে, যে বড় তার চিহ্নটি বসবে।
তাহলে 3x। আর এ পাশে কী হবে, এ পাশে যা আছে তাই থাকবে। আমরা একটা কাজ করছি, এ পাশে একটা মাইনাস আমি কমন নিচ্ছি, তাহলে হবে কত, 49 মাইনাস 5y। মাইনাসটা আমি কী জন্য কমন নিয়েছি, এই মাইনাসের সঙ্গে এই মাইনাসটা কাটবো বলে, বোঝা গেল। তাহলে x সমানে কত হবে, 3 যে এখানে ভাগ হবে বাই 3। এখানে দেখো আমি আগে এ পাশে গুণটা করেছি বলে আগে ছোটোটা এসছে, ডান পাশে দেখো বড়টা এসছে। তুমি যদি আগে 7-এর সঙ্গে এটা গুণ করতে, তাহলে এই মাইনাসটা কিন্তু আর আসতো নি, মানে মাইনাসের ঝামেলাটা আর হতো নি। ওই জন্য সবসময় যখন গুণ করবে, কোনাকুনি গুণটা যখন করবে, চেষ্টা করবে যে বাম সাইডে যেমন বড়টা থাকে, তাহলে আর মাইনাস দিয়ে গুণটা করতে হবে নি। এইটাকে তুমি 2 নাম্বার দিয়ে রাখো। এরপর কি করবে, ওই একই কথা, 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ তুলনা করে পাই। তাহলে এখানে লিখে দাও 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই। তাহলে যা আছে দুটাকে সমান করে দাও, বাই 4। এখানে যা আছে 5y বাই 3। তাহলে বা এরপর আমরা এখান থেকে কোনাকুনি গুণ করে ওয়াইয়ের মান পাবো। তাহলে এই কোনাকুনি গুণটা আমরা কোন দিক থেকে শুরু করব, দেখো 3-এর সঙ্গে এইটা যখন আমরা গুণ করব, 3 × 7 = 21y। 4-এর সঙ্গে যখন গুণ করব, 5 × 4 = 20y। তাহলে আমি বলেছি যেই দিকে গুণ করলে সংখ্যাটা বেশি হবে সেই দিকটা বাম দিকে রাখবে, তাহলে আর মাইনাসের ঝামেলাটা হবে নি। তাহলে এই দিক থেকে গুণ করো, 3 × 7 = 21y মাইনাস 3-এর সঙ্গে 3 গুণ করো 9 সমান 4-এর সঙ্গে গুণ করো, 4 লং 36-এর 6, হাতে থাকবে 3, 4 × 4 = 16 আর 3 = 19 মাইনাস 5 × 4 = 20y। বা 21y যেমন আছে থাক, মাইনাসটা এপাশে এলে প্লাস সমান 196 মাইনাসটা ওপাশে গেলে প্লাস 9। তাহলে বা এখানে দেখো 20 আর 21 কত হবে, 41। ওয়াই 196 আর তার সঙ্গে 9 যোগ করো, পাবো কত, 205। তাহলে বা ওয়াই সমান 205/41 যে ভাগ হবে, একবারে দেখো 5 দিয়ে কিন্তু কেটে যাচ্ছে। 41কে 5 দিয়ে গুণ করো, দেখো 205 আসছে। তাহলে আমরা ওয়াই সমানে পাচ্ছি 5। এই ওয়াইয়ের মান যে কোনো একটা সমীকরণে বসাও, হলে 1 অথবা 2। তাহলে আমি লিখে দিচ্ছি 1 নম্বর সমীকরণে ওয়াই সমান 5 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা একবার লিখো, x সমানে কি ছিল, এই যে 7y মাইনাস 3/4। এখানে তুমি y সমানে 5 বসিয়ে দাও, তাহলে x সমান 7 × 5 মাইনাস 3/4। তাহলে পাচ্ছি কি, x সমানে 5 × 7 কত, 35 আর মাইনাস 3, নিচে আছে 4। তাহলে বা x সমানে 35 থেকে 3 বাদ দাও, হবে কত, 32/4, 4 আসতে 32। x সমানে আমরা পাচ্ছি 8। তাহলে উত্তরটা লিখে দাও, অতএব নির্ণেয় সমাধান x সমানে 8 আর y সমানে কত, এই যে 5। দেখো এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপর 4-এরটি দেখো কি বলেছে, x + 1/y + 1 সমান 4/5। আরেকটি বলেছে x - 5/y - 5 সমান 1/2। তাহলে প্রথমেই যেটা করতে হবে, আগে কোনাকুনি গুণ করে এখান থেকে আমরা x এর মান বার করব, আর এইটাকেও কোনাকুনি গুণ করে x এর মানটা বার করব।
তাহলে এক্সের মান আমরা বার করব, তার জন্য দেখো এ পাশে এক্সটা আছে, তাহলে এই কোণে আগে গুণটা তুমি করো, তবেই দেখো বাম দিকে এক্সটা থাকবে। তাহলে 5x প্লাস কত হবে 5 সমান এখানে 4y প্লাস 4, বা 5x সমান 4y প্লাস 4, আর এই 5টা ওপাশে গেলে -5। তাহলে 5x সমান কত হবে 4y, এখানে দেখো 4 - 5 কত -1, তবে তুমি x সমানে পাবে এইটা যা আছে আগে লিখো, আর এই 5 যে এপাশে ভাগ হয়ে যাবে, এইটাকে 1 নাম্বার দিয়ে রাখো। একই রকমভাবে আমরা এইটা করব, দেখো এই কোণে আগে গুণটা করব, তবেই বাম সাইডে এক্সটা আমরা পাবো। তাহলে কত হবে 2 এর সঙ্গে x গুণ মাইনাস 2 এর সঙ্গে 5 গুণ, আর 1 এর সঙ্গে এইটা যখনই গুণ করবে এইটাই থাকবে। তাহলে 2x সমান এইটা যা আছে থাক, -10 ওপাশে গেলেই +10। তাহলে 2x সমান কত হবে y, এই দুটো দেখো আলাদা চিহ্ন মানে এই বিয়োগ হবে, যে বড় তার চিহ্নটি বসবে। 10 থেকে 5 বাদ দাও 5, তাহলে পাচ্ছি কত x সমানে y প্লাস 5/2, এইটি হচ্ছে 2 নাম্বার। এইটা বার করে দেওয়া মানে এরপরে তোমার কাজ ওই একই কথা, 1 নাম্বার ও 2 নাম্বার সমীকরণ তুলনা করে পাই। তাহলে এখানে লিখে দাও 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই। তাহলে এইটা সমান এইটা 4y - 1/5 সমান y প্লাস 5/2, না কোণে গুণ করে দাও তাহলেই ওয়াইয়ের মানটা পেয়ে যাবে। তাহলে কোন দিক থেকে গুণটা করব, এ পাশে যখন গুণটা করব দেখো 4 দুগুণে 8y পাবো, এ পাশে গুণ করলে 5y পাবো, তাহলে এ পাশে বড় হচ্ছে ওই জন্যে এই দিকে আগে গুণটা করব। তাহলে 4 দুগুণে 8y মাইনাস 2 1 2, 5 এর সঙ্গে গুণ করো 5y প্লাস 5 5 25। তাহলে বোঝা গেল যেই দিকে গুণ করলে ওয়াইটা বড় আসবে সেই সাইডটাকে সবসময় চেষ্টা করবে বাম দিকে রাখার, তাহলে কি হবে মাইনাসের ঝামেলাটা আর আসবে নি। দেখো 8y এ পাশে যখন আসবে -5y, 25 থাকলো, -2 পাশে গেলেই +2, 8 থেকে 5 বাদ দাও 3, 25 আর 2 কত 27, দেখতেই পাচ্ছি y সমান 27/3, তাহলে 3 9 27, y সমানে 9। এই ওয়াইয়ের মান 1 নাম্বার অথবা 2 নাম্বার যেখানে হোক একটা বসালে কিন্তু হবে। 1 নাম্বারে যদি বসাও দেখো 4 এর সঙ্গে 9 গুণ করতে হবে, -1 করতে হবে, দিয়ে 5 দিয়ে ভাগ করতে হবে। আর 2 নাম্বারে বসালে এই যে 9 প্লাস 5 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এইটাই বসানো আমাদের অনেক সহজ। তাহলে আমরা লিখে দিচ্ছি 2 নম্বর সমীকরণে y সমান 9 বসিয়ে পাই x সমান y প্লাস 5/2, এইটা আমাদের 2 নম্বর সমীকরণ ছিল। মানটা শুধু বসাও 9 প্লাস 5/2 কত পাবো, 9 আর 5 কত 14/2, 2 7 14, x সমানে 7। উত্তরটা শেষে লিখে দাও। নির্ণেয় সমাধান, প্রথমে x লিখো তারপর ওয়াইটা লিখো, এই হচ্ছে আমাদের অঙ্ক, এইটা হচ্ছে অ্যান্সার। এরপর 5এরটা দেখো কি বলেছে, x প্লাস ওয়াই সমান 11, আর এখানে y প্লাস 2 সমান 1/8 ইন্টু 10y
প্লাস এক্স। এইটা থেকে আমরা এক্সের মান বার করব, আর এইটা থেকেও আমাদের এক্সের মানটাই কিন্তু বার করতে হবে। অথবা তুমি যদি বলো আমি ওয়াইয়ের মান বার করব এখান থেকে, তাহলে এখান থেকেও ওয়াইয়ের মানটাই বার করতে হবে। তাহলে প্রথমে আমরা এখান থেকে এক্সের মানটা বার করব। তাহলে এক্স সমানে কত হবে, 11 মাইনাস ওয়াই প্লাস ওয়াই, উপাশে যখন যাবে মাইনাস ওয়াই হয়ে গেল। এটাকে 1 নাম্বার দিয়ে রাখো। এখান থেকেও আমরা এক্সের মানটা বার করব। তাহলে তার জন্যে প্রথমে কোণাকোণি তুমি গুণ করো। তাহলে এইটাকে আগে সাজিয়ে লিখো যারা না পারবে। এই 8 সবার নিচে আছে, এইটা মানেই কিন্তু এইটা, কোণাকোণি গুণ করে দাও। দেখো আমরা হচ্ছে এক্সের মানটা বার করব, তাই সবসময় চেষ্টা করব এক্সটাকে বাম দিকে রাখার। এই 8-এর সঙ্গে যখন এই কোণে গুণ করব, এখানে দেখো এক্স নাই, তাহলে আগে আমরা চেষ্টা করব এই কোণে গুণটা করতে। এখানে কিছু নেই মানেই 1 আছে, 1-এর সঙ্গে এই কোণে আগে গুণ করো। তাহলে 10y প্লাস এক্স সমান 8-এর সঙ্গে গুণ করো, 8y প্লাস 8 দুগুণে 16। তাহলে বোঝা গেল কিভাবে আমরা গুণটা করছি। যেহেতু আমরা এক্সের মান বার করব, ওই জন্যে এই সাইড থেকে গুণটাকে করছি। তাহলে প্রথমে এইটার সঙ্গে 1 গুণ করেছি, আবার এইটার সঙ্গে 8 গুণ। এখান থেকে দেখো এক্স সমানে কত হবে, এইটা যা আছে আগে থাক, 10y ওপাশে গেলেই মাইনাস হবে, বা এক্স সমানে তাহলে এপাশে কত হবে, দেখো 8y মাইনাস 10y, দুটির মধ্যে বিয়োগ হবে, যে বড় তার চিহ্নটি বসবে। তাহলে 10 থেকে 8 বাদ দিলেই 2, আর প্লাস 16 যেমন আছে আছে। এইটাকে 2 নাম্বার দিয়ে রাখো। এখানেও আমরা এক সমানে পেয়েছি, এখানেও আমরা এক সমানে পেয়েছি, একই কাজ। তাহলে লিখতে হবে কি, 1 নাম্বার ও 2 নাম্বার সমীকরণ তুলনা করে পাই। লিখে দাও, 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই। দুটিকে সমান করে দাও। তাহলে 11 মাইনাস ওয়াই সমান মাইনাস 2y প্লাস 16, বা ওয়াইয়ের মান আমরা বার করব। তাহলে ওয়াইকে সব বাম সাইডে রাখো, মাইনাস ওয়াই মাইনাস 2y এ পাশে যখনই আসবে প্লাস 2y, 16 আর ওপাশে গেলেই মাইনাস। দুটি আলাদা চিহ্ন আছে, ওই জন্য বিয়োগ হবে, যে বড় তার চিহ্নটি বসবে। তাহলে 2 থেকে 1 বাদ দাও, 1 হবে, শুধু y লিখে দাও। 16 থেকে 11 বাদ দাও, কত হবে, 5। তাহলে ওয়াইয়ের মান আমরা পাচ্ছি 5। এই ওয়াইয়ের মান 1 নাম্বার সমীকরণে বসিয়ে দাও, এক্স এর মান পেয়ে যাবে। তাহলে লিখে দিচ্ছি আমি, 1 নম্বর সমীকরণে y সমান 5 বসিয়ে পাই। কি ছিল, x সমানে 11 মাইনাস ওয়াই। তাহলে x সমান 11 মাইনাস ওয়াইয়ের মান 5। তাহলে x সমানে কত হবে, 11 থেকে 5 বাদ দাও, 6। অতএব নির্ণেয় সমাধান, তাহলে x সমানে 6, y সমান 5। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপর 6-এর দাগের যে অঙ্কটি বলেছে x/3 প্লাস y/4 ইকাল টু 1 আর 2x প্লাস 4y ইকাল টু 11। এখান থেকে আমরা x এর মান বার করব, আর এখান থেকেও আমরা x এর মানটা বার করব, একই প্রসেস। তাহলে প্রথমে একটা কাজ করো, এইটাকে আগে লসাগু করে দাও। 3 আর 4 এর লসাগু 12, তাহলে 3 4 12, 4x, 4 3 12, 3y, ডান দিকে 1। আচ্ছা, কোণাকোণি গুণ করে দাও। তাহলে 4x প্লাস 3y কত হবে, 12-এর সঙ্গে 1 গুণ করো, 12। এরপর তুমি এখান থেকে x এর মানটা সহজেই বার করতে পারবে। তাহলে 4x সমান 12 মাইনাস 3y, বা x সমানে কত হবে,
12 মাইনাস 3y বাই 4, যে গুণ থাকে এ পাশে যখনই আসবে ভাগ হয়ে যাবে। এখান থেকেও আমরা এক্সের মানটা বার করব। তাহলে 2x সমান 11 মাইনাস 4y, এক্স সমানে কত হবে 11 মাইনাস 4y, আর নিচে 2 যে ভাগ হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে 2 নাম্বার। এরপর নিশ্চয়ই করতে পারবে 1 নাম্বার ও 2 নাম্বার সমীকরণ তুলনা করে পাই। লিখে দাও 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই। তাহলে দুটাকে সমান করে দাও। 12 মাইনাস 3y আর নিচে আছে 4, এখানে আছে 11 মাইনাস 4y, নিচে আছে 2। দেখো আমি আগেই বলে এসেছি যে সমাধানের সময় নিচে নিচে কাটাকুটি হয়, আবার উপরে উপরেও কাটাকুটি হয়। তাহলে এখানে তুমি কাটতেই পারো, আর যদি বলো আমি কাটবো নি তাহলে কোনাকুনি গুণ করে দাও, যেটাই করবে সেটাই কিন্তু হবে। তাহলে আমি কেটে দিচ্ছি, 2 একে 2, 2 2 4। এরপর কোনাকুনি গুণটা করো। দেখো এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে 12 মাইনাস 3y 2 এর সঙ্গে গুণ করে দাও, 11 দুগুণে 22 মাইনাস 4 দুগুণে 8y। ওয়াইয়ের মান বার করব, তার জন্যে ওয়াইকে সব বাম পাশে রাখো। মাইনাস 3y এ পাশ থেকে যখন এ পাশে আসবে প্লাস 8y, 22 থাকলো প্লাস 12, ও পাশে যখনই যাবে মাইনাস 12, দুটি আলাদা চিহ্ন বিয়োগ হবে, যে বড় তার চিহ্ন বসবে। 8 থেকে 3 বাদ দাও 5, তাহলে প্লাসটা লেখার দরকার নেই, কিছু নাই মানেই প্লাস আছে। 22 থেকে 12 বাদ দাও 10, ওয়াই সমান কত 10/5, তাহলে পাচ্ছি আমরা ওয়াই সমান 2। এরপর এই ওয়াইয়ের মান 1 নাম্বার অথবা 2 নাম্বার যে কোনো একটাই বসাও, তাহলে যেইটা তোমার সুবিধা হবে সেইটাই তুমি বসাবে। তাহলে আমি লিখে দিচ্ছি 1 নম্বর সমীকরণে ওয়াই সমান 2 বসিয়ে পাই। সমীকরণটা আমি লিখে দিচ্ছি, যা ছিল 12 মাইনাস 3y বাই 4। তাহলে x সমান 12 মাইনাস 3 গুণিত ওয়াইয়ের মান কত 2, আর নিচে আছে 4। তাহলে x সমান 12 মাইনাস 3 দুগুণে 6 আর 4, তাহলে x সমান 12 থেকে 6 বাদ দাও 6/4, নিশ্চয়ই কাটাকুটি হবে, 2 2 4, 2 3 6, তাহলে পাচ্ছি কত x সমানে 3/2। তাহলে এইটাকে তুমি পূর্ণও করতে পারো, মানে 1 পূর্ণ 1 2, অথবা এখানে রাখলেও কিন্তু হবে। তাহলে আমি পূর্ণ করে দিচ্ছি একবারে, 1 পূর্ণ 1/2। উত্তরটা লিখে দাও। নির্ণেয় সমাধান x সমানে 1 পূর্ণ 1/2। তাহলে তোমাদের বইয়ে কিন্তু উত্তরটা 3/2 আছে, তাহলে উপরে বড় সংখ্যা মানে পূর্ণ করে দেই ভালো, আর y সমানে 2। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আমরা পরের পার্টে 7-এর দাগ থেকে যে অঙ্কগুলো রয়ে গেল সেগুলো নিয়ে আলোচনা করব। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও, যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের পার্টগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।